বাবা, তুই যদি আমার কথা শুনে চলিস, সব কাজ আমার অনুমতি নিয়ে করিস, আমি যা বলবো তাই করিস, তাহলে না আমি তোকে অনেক চকলেট দেব। না মা, এটা হতে পারে না। কেন হতে পারে না? আরে মা, এটা হলে তো সব চকলেট বাবা নিয়ে যাবে। गजब बेइज्जती। শোনো না, জানো তো আমি একটা কথা আজ পর্যন্ত কিছুতেই বুঝতে পারলাম না। মেয়েরা সুন্দর দেখতে হলেও, পড়াশোনায় ভালো হলেও বাবারা মেয়ের বিয়ের সময় এত টাকা যৌতুক দেয় কেন? আরে তুমি জানো না, বিয়ে শেষ হয়ে গেলে বাবা ছেলের কানে কানে এসে কিছু বলে। জানো কি বলে? না তো। আরে এটাই বলে, টাকা লাগলে আরো দেব, কিন্তু এই আপদ যেন আর আমার বাড়িতে না আসে। अबे साले। এই তুই কোথায় গিয়েছিলিস রে? আসতে এত দেরি হলো কেন? ভালো করে পড়াশোনা কর, না হলে কিন্তু ভালো বউ পাবি না। কিন্তু মা, বাবাও তো ভালো করে পড়াশোনা করেছিল। এই শোনো না, আমার বন্ধুরা এসেছে, একটু কফি করে দাও না। ঠিক আছে, তুমি কথা বলো, আমি আনছি। আরে বন্ধু, এ কি খেল দেখালি? বিয়ের এত বছর পরেও তোদের মধ্যে এত ভালোবাসা, তুই তোর বউকে সোনা বললে এখনো ডাকিস? আরে বাড়া, ধূত তোর ভালোবাসা। আরে আমি আমার বোর নাম ভুলে গেছি, এদিকে বউর কাছে শোনার সাহসও হচ্ছে না বাড়া, তারপরে বিয়ের কার্ডটাও খুঁজে পাচ্ছি না। এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, শপিং এ যাব। আমাদের পাশের ওই শোরুমে একটা ভালো শাড়ি দেখেছি, কিনতে যাব। আরে আবার শাড়ি কিনবে কেন? 1 মাস আগেই তো তোমাকে একটা ভালো শাড়ি দিলাম। না, তুমি কিছুই বোঝো না। আরে ওই শাড়িটা তো আশেপাশে সবাই দেখে ফেলেছে। আরে আশেপাশে সবাই তো তোমাকেও দেখেছে, আর একটা নিয়ে আসি তাহলে বাড়িতে। এই তুমি আমার কিছু প্রশ্নের জবাব দাও তো। কি প্রশ্ন? আমি যদি একবার রান্না করি তাহলে কি আমি কুক হয়ে যাব? না। আমি যদি বাথরুমের একবার পাইপ ঠিক করি তাহলে কি আমি প্লাম্বার হয়ে গেলাম? না, কে বলেছে এসব? তাহলে আমি যদি তোমার বন্ধুর সাথে একবার ডেটে যাই তাহলে তো আমি আর ওর বয়ফ্রেন্ড হব না। साले तू। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। জানি না বাবা কি দেখেছে তোমার মধ্যে যে তোমার সাথে আমার বিয়ে দিল। এই যে তুমি সারাক্ষণ আমার সাথে এত ঝগড়া করো, একটা কথা ভেবে দেখেছো? তোমার বিয়ে যদি আমার সাথে না হয় অন্য কারোর সাথে হতো তাহলে কি হতো? জি না, জানি আমি মানুষকে একটু হিংসা করি, কিন্তু এত বড় সর্বনাশও চাই না। गजब बेइज्जती है। বাবা, আমাকে 30 টাকা দাও তো। কেন, এত টাকা নিয়ে তুই কি করবি? আবার ফাও খরচ করবি, তাই তো? আল্লাহর কসম খেয়ে বলছি বাবা, আমি কোনো ভাও খরচ করব না। বাড়ির সামনে একটা ভিখারি দাঁড়িয়ে রয়েছে, তাকে দিতে যাব। ও যাক, ভালো, সেটা তো খুব ভালো কথা। সেই জন্য আমি টাকা দিতেই পারি, এটা খুব পুণ্যের কাজ। নাও বাবা, এই নাও, ওকে যে টাকাটা দিয়ে এসো। এই টাকাটার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু ভিখারিটাকে আমাদের আশেপাশে থাকে নাকি? হ্যাঁ, আশেপাশে তো, ওই তো ফুচকা বিক্রি করছে। साले तू। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুমি সত্যি করে আজকে আমাকে একটা কথা বলবে? তুমি আমি ছাড়ার কতগুলো মেয়ের সাথে শুয়েছো? এই মার কসম খেয়ে বলছি, আমি জীবনে শুয়েছি শুধুমাত্র তোমার সাথে, আর বাকি মেয়েদের সাথে জেগেছি সারা রাত। দয়া করে কিছু ভিক্ষা দিন, 2 দিন ধরে কিছু খাইনি। হ্যাঁ, ভিক্ষা তো আমি দিতাম তোমাকে, কিন্তু জানো তো আমার কাছে না ছোট কোনো নোট নেই, 500 টাকার একটা নোট আছে। আরে এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা ভাঙিয়ে দিতে পারবো। আরে শালা, এক বেলা খাওয়ার জন্য তোর আর কত টাকা লাগবে? ওটা দিয়েই খেয়ে নে। এই বন্ধু, তুই একটা কথা জানিস, বিয়ের পর বাচ্চাকে কি কি টিকা দেওয়া দরকার? আরে না রে বন্ধু। আরে বন্ধু, বাচ্চার বয়স যখন 3 মাস হবে না,
তখন যাতে এইডস রোগ না হয় এই জন্য DXF নামক একটা ভ্যাকসিন দিতে হবে। আরে দেখ বুকাচুদা কি মন দিয়ে শুনতিছে, আরে মাদাচ্ছ তাকে বিয়েটা তো করে নে।